প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবার ফিরে এলাম। স্বাগত জানাচ্ছি দেশক টিভিতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আগুন জ্বলে উঠেছে। কিন্তু এবার প্রশ্নটা কিন্তু ভিন্ন এবং গভীর। ইরান কি শুধু প্রতিরোধ করছে, নাকি সুপরিকল্পিত এক বহুমাত্রিক কৌশলে যুক্তরাষ্ট্রকেই ফাঁদে ফেলে দিচ্ছে? এই প্রশ্ন এখন শুধু বিশ্লেষকদের নয়, বিশ্ব রাজনীতির কেন্দ্রীয় আলোচনার বিষয় হয়ে উঠেছে এই মুহূর্তে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানে যৌথ অভিযান শুরু করে, তখন লক্ষ্য ছিল দ্রুত ইরানের শাসন ব্যবস্থাকে পরিবর্তন করে ফেলা, একটি দ্রুত নিয়ন্ত্রিত এবং ফলপ্রসূ সামরিক চাপ সৃষ্টি করা। কাগজে কলমে এই লক্ষ্য এখনো কিন্তু ঠিক আছে, কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। 4 দিন পর চিত্রটা কিন্তু একেবারে উল্টে গেল। তেহরান কিন্তু ভেঙে পড়েনি, নতও হয়নি, বরং রাষ্ট্রীয় কাঠামো তাদের অক্ষতই রয়ে গেল। যুদ্ধ কিন্তু ছড়িয়ে পড়েছে নতুন নতুন ফ্রন্ট ও ভৌগোলিক পরিসরে। এবং এখন প্রশ্ন উঠেছে চারদিকে, এই সংঘাত কি যুক্তরাষ্ট্রের প্রাথমিক হিসাব নিকাশকে একেবারে উল্টে দিচ্ছে না? আসুন আমরা দেখি পরবর্তী ঘটনা কি হতে যাচ্ছে। দর্শক, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন, ফিরছি একটু পর। দর্শক, ফিরে এলাম। বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প প্রথম দিনে কিন্তু বিজয়ের পথে থাকার বার্তা দিয়েছিল। টেলিভিশন ভাষণে আত্মবিশ্বাসী সুর ছিল এই দুই নেতারে। দ্রুত সাফল্যের ইঙ্গিতও দেয়া হয়েছিল। ধারণা ছিল শীর্ষ নেতৃত্বে আঘাত মানেই ইরানের কাঠামোগত ভাঙন শুরু হয়ে যাবে, রাজনৈতিক শূন্যতাও তৈরি হবে, অর্থপর দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে বিশ্ব নেতাদের পক্ষে। কিন্তু বাস্তবে কি হলো? ইরান তাৎক্ষণিক, সমন্বিত এবং প্রস্তুত পাল্টা হামলা চালানো চারদিক থেকে। ইসরায়েলের শহরগুলোতে সতর্ক সাইরেন বাজতে শুরু করলো। ইরাক, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সবখানেই যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে গেল। এটি কেবল আবেগপ্রসূত প্রতিশোধ নয়, কিন্তু এটি ছিল পরিকল্পিত সামরিক জবাব। এটি ছিল আগাম প্রস্তুতির প্রমাণ। অর্থাৎ তেহরান আগে থেকে সম্ভাব্য আঘাত অনুমান করেছিল এবং সেই আঘাতের জন্য বহুমাত্রিক প্রস্তুতি নিয়ে রেখেছিল, যা আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। ইরান বুঝেছে কেবল ইসরায়েলকে ক্ষতিগ্রস্ত করেই রাজনৈতিক ফাটল ধরানো সম্ভব নয়, কারণ ইসরায়েলের পেছনে রয়েছে সরাসরি মার্কিন সামরিক এবং কূটনৈতিক সমর্থন। এর পরিবর্তে তারা এমন এক কৌশল বেছে নিয়েছে যার লক্ষ্য হলো পুরো অঞ্চলে যুদ্ধের ব্যয় এবং ঝুঁকি বাড়িয়ে দেয়া। এই কৌশল সরাসরি নয়, পরোক্ষ কিন্তু কার্যকর। যুদ্ধের খরচ বাড়াও, ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দাও, চাপ ছড়িয়ে দাও। এটাই হচ্ছে কস্ট ডিস্ট্রিবিউশন কৌশলের মূল কথা। মার্কিন ঘাঁটি কিন্তু এই মুহূর্তে লক্ষ্যবস্তু ইরানের। উপসাগরীয় মিত্র দেশও রয়েছে চাপে। জ্বালানি সরবরাহ একেবারে অস্থির। বিশ্ব বাণিজ্য রুটও কিন্তু ঝুঁকির মুখে। হরমুজ প্রণালীতে উত্তেজনা ছড়িয়ে পড়তেই তেলের দাম কিন্তু হু হু করে লাফিয়ে উঠছে বিশ্বব্যাপী। বিশ্ববাজার এখন কিন্তু একেবারে অস্থির হয়ে পড়েছে। বীমা কোম্পানিগুলোও কিন্তু ঝুঁকির প্রিমিয়াম বাড়িয়ে দিচ্ছে। এই চাপ কেবল সামরিক নয়, অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপে পরিবর্তন হয়ে গেছে এই মুহূর্তে। এখন প্রশ্ন, এই বহুমাত্রিক দীর্ঘমেয়াদী চাপ কতদিন সহ্য করতে পারবে ওয়াশিংটন? জরিপ বলছে মার্কিন জনগণের বড় একটা অংশ নতুন করে বিদেশে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে মোটেও আগ্রহী নয়। মাত্র 1/4 মতো সমর্থন আছে সামরিক পদক্ষেপের পক্ষে। অর্থাৎ জনমতের ভিত কিন্তু এই মুহূর্তে শক্ত নয় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। মধ্যবর্তী নির্বাচনও কিন্তু সামনে এসে পড়েছে। রাজনৈতিক সমীকরণ অত্যন্ত স্পর্শকাতর এই মুহূর্তে। যুদ্ধ দীর্ঘ হলে রাজনৈতিক ঝুঁকি কিন্তু বেড়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের জন্য। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সামনে কিন্তু তাই দুটি কঠিন পথ: যুদ্ধ আরও বিস্তৃত করা, নয়তো কৌশলগতভাবে পিছু হটে আসা। দুটি রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হবে ডোনাল্ড ট্রাম্পের জন্য। যুদ্ধ বাড়লে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে, আর পিছু হটলে নেতৃত্বের ভাবমূর্তিতে আঘাত আসবে মারাত্মকভাবে। এই দ্বৈত চাপে ফেলে দেওয়াটাই কি ইরানের সুপরিকল্পিত লক্ষ্য ছিল? ওয়াশিংটন সরাসরি স্থল অভিযান না বললেও সব বিকল্প খোলা রেখেছে, কিন্তু অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরির কৌশল নিয়েও কিন্তু অভ্যন্তরে তাদের আলোচনা চলছে। সংখ্যালঘু গোষ্ঠী, সীমান্ত অঞ্চল, রাজনৈতিক অসন্তোষ সবকিছুই কিন্তু কৌশলগত হিসাবের অংশ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু ইরানও কিন্তু প্রস্তুত। সীমান্তে নজরদারি জোরদার করেছে ইরান।
অভ্যন্তরীণ নিরাপত্তা বলয় এই মুহূর্তে তাদের খুবই সক্রিয়। এখন পর্যন্ত বড় কোনো গণ অভ্যুত্থানও লক্ষ্য করা যায়নি ইরানের অভ্যন্তরে, বরং সংকটের সময় জাতীয় ঐক্যের প্রবণতায় দেখা যাচ্ছে অনেক বেশি। যে ভাঙনের উপর বাজি ধরা হয়েছিল সেটি এখন দৃশ্যমান নয় মোটেও। ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়তো কেবল ক্ষেপণাস্ত্র নয়, বরং জ্বালানি ও সামুদ্রিক বাণিজ্য নিয়ন্ত্রণের কৌশল। হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব তেলের একটি বিশাল অংশ কিন্তু চলাচল করে। এখানে সামান্য বিঘ্ন মানেই বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা। তেহরানের বার্তাও কিন্তু পরিষ্কার, আমাদের সামরিক ক্ষতি সীমিত হলেও তোমাদের অর্থনৈতিক মূল্য বহুগুণে দিতে হবে। এই চাপে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও কিন্তু সরাসরি প্রভাব ফেলতে পারবে, কারণ জ্বালানির দাম মানেই ভোটারের পকেটে চাপ। এটাই কি সেই কৌশলগত ফাঁদ যেখানে যুদ্ধক্ষেত্র শুধু আকাশ ও মরুভূমি নয়, বরং শেয়ার বাজার ও জ্বালানি বাজারও? ইরানের কৌশল কিন্তু স্পষ্ট, ইরান দ্রুত বিজয় চায় না, তারা সময় চায়, ধৈর্য চায়, যুদ্ধকে দীর্ঘায়িত করে প্রতিপক্ষের সহ্য ক্ষমতার পরীক্ষা নিতে চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় দ্রুত ফল। শাসন পরিবর্তন ছিল প্রাথমিক লক্ষ্য, কিন্তু এখন লক্ষ্য সরে যাচ্ছে ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দিকে। লক্ষ্যের এই পরিবর্তনই কি প্রমাণ করে? প্রথমত, কৌশলগত হিসাব পুরোপুরি মেলেনি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ক্ষেত্রে। বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধ অল্প সময় শেষ হওয়ার কোনোই সম্ভাবনা নেই। সম্ভবত শেষ দৃশ্য সাময়িক নয়, রাজনৈতিক ও কূটনৈতিক হতে পারে। সম্ভবত কোনো এক পর্যায়ে বিজয় ঘোষণা দিয়ে কৌশলগত প্রস্থান নেয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরান এবার কিন্তু কঠোর অবস্থানে। দুবার আলোচনায় প্রতারিত হওয়ার অভিযোগের পর তারা আরো শক্ত অবস্থান নিয়েছে এই মুহূর্তে। যদি বর্তমান সরকার টিকে যায়, তাহলে ভবিষ্যৎ আলোচনায় ইরানের দর কষাকষির ক্ষমতা আরো বহুগুণ বেড়ে যাবে। অর্থাৎ আজকের সামরিক সংঘাত আগামীকালের কূটনীতিক শক্তিতে রূপ নিতে পারে। দর্শক, এই সংঘাত এখন আর শুধু কিন্তু ইরান বনাম ইসরায়েল আর যুক্তরাষ্ট্র নয়, এটি সহ্য ক্ষমতার দীর্ঘ পরীক্ষায় পরিণত হয়েছে। সময় বনাম শক্তি, অর্থনীতি বনাম অস্ত্র। এখন প্রশ্ন হলো, দ্রুত ফলের আশায় যুক্তরাষ্ট্র কি এমন এক দীর্ঘমেয়াদী খেলায় ঢুকে পড়েছে যেখানে সব সময়ই ইরানের সবচেয়ে বড় অস্ত্র? এটি কি সত্যি একটি সুপরিকল্পিত কৌশলগত ফাঁদ, নাকি বৃহৎ শক্তির বৃহৎ পুনর্বিন্যাসের অংশ? সামনের দিনগুলোতে তা আরো স্পষ্ট হবে, সেটাই দেখার অপেক্ষায় রইলাম। দর্শক, এমন বিশ্লেষণধর্মী তথ্যভিত্তিক এমন রোমাঞ্চকর সংবাদ পেতে চোখ রাখুন যেসব টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন রাখুন, সবসময় যেন গুরুত্বপূর্ণ কোনো আপডেট আপনার মিস না হয়ে যায়। আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।